আহো বাতিজা আহো, দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাটাটা ঢুকাই দেবো। কিছু কিছু সিনেমা রয়েছে যেখানে ভিলেনের কাছে নায়কও অসহায় হয়ে পড়ে। অনেক সময় এমনও দেখা যায় যে ভিলেন সিনেমার প্রধান নায়ককেই মেরে ফেলেছে। অ্যাকচুয়ালি ভালো করে দেখতে গেলে সেই সিনেমাগুলোতে ভিলেনের ক্যারেক্টারটা নায়কের চেয়ে অনেক গুণ পাওয়ারফুল, যার ফলে সিনেমাগুলোতে দেখা যায় যে ডিরেক্টর নায়ককে বাঁচানোর জন্য অথবা সিনেমাটা শেষ করার জন্য কোনো একটা কারণ দেখিয়ে সিনেমাটাকে শেষ করে দেয় এবং ভিলেনকে হারিয়ে দেয়। তো ভাই লোক, আজকে আমি বাংলা সিনেমার এমন কিছু পাওয়ারফুল ভিলেন ক্যারেক্টার নিয়ে আলোচনা করব যারা সিনেমায় নায়কের চেয়ে অনেক গুণ পাওয়ারফুল এবং পুরো সিনেমায় যে নায়ককে ডমিনেট বা কন্ট্রোল করে থাকে। তো কি অবস্থা, আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো এ ভিলেন মোর পাওয়ারফুল দ্যান দ্য হিরো। নাম্বার 7, ড্যানি সিদাক, সিনেমা মেশিন ম্যান। আমাদের ছোটবেলার ইমোশন মেশিন ম্যান সিনেমার ভিলেন বায়োনিক ম্যান। সিনেমার ডিরেক্টর এই ক্যারেক্টারটাকে এত পরিমাণ পাওয়ারফুল বানিয়েছিল যে বায়োনিক ম্যানের সামনে মেশিন ম্যান দাঁড়াতেই পারেনি। বায়োনিক ম্যান হবে মেশিন ম্যানের চাইতে আরো 5 গুণ বেশি শক্তিশালী। যখনই মেশিন ম্যান তার উপর আক্রমণ করে, বিনিময়ে তাকে খুবই ভয়ানকভাবে পরাজয় স্বীকার করতে হয়। এই সিনেমায় যদি ডাক্তার বায়োনিক ম্যানের জন্য কোনো অস্ত্র রেখে না যেত, তাহলে নায়কের পক্ষে কখনোই ভিলেনকে হারানো সম্ভব হতো না। ডক্টর রনিত তোকে বায়োনিক ম্যান মানে ভুল করেছে, আমি তোকে বেরে আমার ভাইয়ের আত্মাকে শান্তি দেব। নাম্বার 6, তাসকিন রহমান, সিনেমা ঢাকা অ্যাটাক। এইটা বাংলাদেশের এমন একটা সিনেমা যেই সিনেমা শেষ হওয়ার পর মানুষ নায়কের চেয়ে ভিলেনকে বেশি পছন্দ করেছে। আর সিনেমায় তাসকিন রহমানের সাইকো ভিলেন ক্যারেক্টারটাও এমন একটা ক্যারেক্টার যে একা একটা মানুষ দেশের পুরো পুলিশ বাহিনীকে বিপদে ফেলে দেয়। শুধু তাই নয়, সে একা পুরো সিনেমার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত পুলিশকে চ্যালেঞ্জ করতে থাকে। হাসপাতালের পাশের রাস্তায় রোগীদের আত্মীয়স্বজন ও জনতার কারণে সিনেমায় তাসকিনের ভয়ানক অভিনয়, তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট, পাশাপাশি তার ডায়লগ দেওয়ার স্টাইল যেন সিনেমার প্রধান নায়ক আরফিন শুভকেও ছাড়িয়ে গেছে। আপনি আসলে কি চান? পুরো পৃথিবীটাকে দেখাতে চাই যে একজন একা মানুষ আমি কি করতে পারি। নাম্বার 5, মিশা সওদাগর, সিনেমা মুসাফির। 800 সিনেমায় ভিলেন হিসেবে অভিনয় করা মিশা সওদাগরের সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড টেকনিক্যালি স্ট্রং ভিলেন ক্যারেক্টার ছিল মুসাফিরের কর্নেল রিটায়ার্ড আসাদুদ্দৌলা, অথবা বলতে পারেন সিক্রেট এজেন্টের প্রধানের ক্যারেক্টারটি। আমার 6 মাসের প্ল্যান মাত্র 6 মিনিটে তুমি নষ্ট করে দিয়েছ, আর আমি চাইলি 6 সেকেন্ডে তোমার যা ইচ্ছে তাই করতে পারি। এইটা এমন একটা সিনেমা যেই সিনেমায় পুরোটা সময় ভিলেন নায়ককে কন্ট্রোল করে রাখে এবং ভিলেন তার সমস্ত কাজ নায়ককে দিয়ে করাতে থাকে এবং কাজ শেষ হওয়ার পর সে নায়ককে মেরেও ফেলে। কিন্তু সে যেহেতু সিনেমার নায়ক, তাই ডিরেক্টর তাকে পুনরায় বাঁচিয়ে তোলে। তবে মুসাফির সিনেমায় সিক্রেট এজেন্টের প্রধান হিসেবে তার ক্যারেক্টার, ইমোশন এবং একজন সৎ অফিসার থেকে ভিলেন হওয়ার পেছনের রিজন, সমস্ত কিছু এই চরিত্রটাকে একটা পাওয়ারফুল ভিলেন হিসেবে তৈরি করেছে, যার পাওয়ার নায়কের চেয়েও কয়েক গুণ বেশি। শুধু স্ত্রী নয়, আফরিনের পেটে 8 মাসের শিশু সন্তান ছিল আমার। নাম্বার 4, স্যার রাজীব, সিনেমা দাঙ্গা। আসলে রাজীব স্যার ভিলেন হিসেবে যেই সিনেমাতে অভিনয় করতেন সবসময় সে নায়কের চেয়ে অনেকটা এগিয়েই থাকতেন। তবে মান্নার দাঙ্গা সিনেমার ভিলেন ক্যারেক্টারটা তার ক্যারিয়ারের সবচেয়ে ডিয়ারিং ভিলেন ক্যারেক্টার বললেও ভুল হবে না। সিনেমায় তার এক একটা ডায়লগ জাস্ট নায়ক না, দর্শকের মনেও ভয় ধরিয়ে দিয়েছিল। তোর তো বাইসা থাকনের কথা ছিল না, এই জন্য আমি তোর উপর মাইন্ড করছি। এই সিনেমায় চরিত্রটা এত পরিমাণ নৃশংস থাকে যে সে নায়কের একটা হাত পর্যন্ত কেটে নেয়। সিনেমায় নায়ক তাকে শেষ পর্যন্ত পেছন থেকে গুলি করে মারে, তারপরেও সে নায়ককে এত পরিমাণ ঘায়াল করে দিয়ে যায় যে নায়ক নিজেও মারা যায়। এই সিনেমায় তার ভিলেন ক্যারেক্টারটা দেখলে বুঝতে পারবেন ডিয়ারিং মাস্টারপিস অভিনয় কাকে বলে। তোমার এই হাতটা আমার সাথে বেয়াদবি করছে। নাম্বার 3, স্যার হুমায়ুন ফরিদি, সিনেমা আনন্দ অশ্রু। বাংলা সিনেমায় আমার সবচেয়ে পছন্দের ভিলেন অথবা সবচেয়ে সেরা ভিলেন বলে মনে হয় হুমায়ুন ফরিদি স্যারকে। আনন্দ অশ্রু সিনেমায় গ্রামের ভিলেজ পলিটিক্স করা ছোট দেওয়ানের ক্যারেক্টারটাকে ভয়ঙ্করভাবে প্রেজেন্ট করেছিলেন তিনি। কেউ দেয়ান শরীফের অবাধ্য হইলে এই ইনজেকশন তার পাওনা। শুধু তাই নয়, এই সিনেমায় নায়ক এক প্রকার বলতে পারেন ভিলেনের মোকাবেলাই করতে পারেনি। সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তার কন্ট্রোলেই থাকে। শুধু তাই নয়, সিনেমার শেষে সে সিনেমার 2 প্রধান ক্যারেক্টার অর্থাৎ নায়ক ও নায়িকাকেও মেরে ফেলে। আমি জওয়ান,
শরীফ দেওয়ান, দেওয়ান বাড়ির ছোট দেওয়ান। আর কোথায় শাসন করতে হবে তা আমি ভালো করে জানি। নাম্বার 2, ডিপ জল সিনেমা হীরাচুন্নি পান্না। এই সিনেমার বিখ্যাত এই ডায়লগটা তো সবার ফেভারিট। শুধু এই সিনেমাই নয়, ডিপ জলের বহু সিনেমা রয়েছে যেখানে তার বড় বড় চোখ দেখলে নায়কের গলা শুকায় যায়। ডিপ জল তার সময়টাতে এমন পাওয়ারফুল ভিলেন ছিল যে সিনেমায় এক মান্না ছাড়া তাকে আর কেউ কন্ট্রোলে রাখতে পারতো না। হীরাচুন্নি পান্না সিনেমাটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন সিনেমার দুই প্রধান নায়ক আমিন খান ও শাকিব খানকে জাস্ট বাচ্চাদের মতো ট্রিট করেছিল সে এই সিনেমায়। হিসাব বোঝো না, দুধু খাও, তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। আমার কাছে মনে হয় বর্তমানে ডিপ জলের মতো একটা ভিলেনের আমাদের ইন্ডাস্ট্রিতে খুবই প্রয়োজন, যে ঠান্ডা গলায় ডায়লগ দিয়ে নায়কের বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে। যদিও সে সিনেমায় একটু অশালীন ভাষা ব্যবহার করত, কিন্তু এই জিনিসটা যদি ইগনোর করা যায়, এইরকম পাওয়ারফুল ভিলেন বর্তমানে আর হয় না। তুই পরিচয় কিছুই পাস নাই, আমার আসল পরিচয় পাইলে তুই খারায় মুইটা দিবি, বহনের টাইম পাবি না। নাম্বার 1, আমিন খান সিনেমা জানোয়ার। অনেকে অবাক হতে পারেন, তবে হ্যাঁ, আমিন খান জানোয়ার নামের এক সিনেমায় মেইন ভিলেন হিসেবে অভিনয় করেছিলেন, যেটা বলিউডের খাকি সিনেমার আনঅফিসিয়াল রিমেক ছিল। যখন এ গ্রেডের কোনো নায়ক ভিলেন হিসেবে অ্যাক্টিং করে তখন সেই নায়ক আরো ভয়ানক হয়ে যায়। ঠিক এমনটাই ঘটেছিল জানোয়ার সিনেমায়। আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে। পুরো সিনেমায় একজন পাওয়ারফুল গ্যাংস্টার হিসেবে পুরো পুলিশ ডিপার্টমেন্টকে সে পাগল বানিয়ে ফেলে। শুধু তাই নয়, সিনেমার যে প্রধান নায়ক রয়েছে আলেকজান্ডার, তাকে সে একেবারে সিম্পল ভাবে মেরে ফেলে। এই সিনেমায় ভিলেন হিসেবে তার ডায়লগ, তার এক্সপ্রেশন, স্ক্রিন প্রেজেন্স সবকিছু ছিল দেখার মতো। আমি বুঝি না বর্তমান ডিরেক্টররা কি তার এই সিনেমাটা কখনো দেখেনি। আমরা আমিন খানকে এখনো এভাবে কাজে লাগাতে পারি। শিকার যত চালাক হবে, শিকারী শিকার করে ততই মজা পাবে। তো ভাই লোক, ভয়ানক এই ভিলেন ক্যারেক্টারগুলোর মধ্যে আপনার কাছে কাকে সবচেয়ে বেশি পাওয়ারফুল বলে মনে হয়েছে? অথবা বাংলা সিনেমার মধ্যে কোন সিনেমায় কোন ভিলেন ক্যারেক্টারটা নায়কের চেয়েও পাওয়ারফুল বলে আপনার কাছে মনে হয়? অথবা বাংলা সিনেমার সবচেয়ে পাওয়ারফুল ভিলেন ক্যারেক্টার কোনটা, কিংবা কোন সিনেমায় ভিলেনকে নায়কের চেয়ে পাওয়ারফুল বলে আপনার কাছে মনে হয়েছে? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।